নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। শীতকাল মানেই হচ্ছে মেলা, ঘোরাঘুরি এবং ফিস্ট, সমস্ত কিছু নিয়েই জমজমাট। গত বছর থেকে মাকড়দহ বাজার সংলগ্ন এলাকায়, যেটা হচ্ছে মাকড়দহ চ্যাটার্জি পাড়ায়, আনন্দ সংঘের মাঠে কিন্তু পৌষ পার্বণ মেলা শুরু হয়েছে। সেই পৌষ পার্বণ মেলা যারা পরিচালনা করে, যে স্বপ্ন সাম্পান গ্রুপ, তাদের এবছরের দ্বিতীয় বছর আর কি চমক থাকছে, কটা স্টল বসবে, কি থাকবে, ভোজন প্রিয় মানে বাঙালির জন্য কি খাদ্য থাকবে, পিঠেপুলি কি থাকবে পৌষ মেলায়, সমস্তটা জানবো সেই গ্রুপের সদস্যদের থেকে। চলুন মেলায় যাই, আর কতটা প্রস্তুত তারা, কবে থেকে শুরু হবে, সমস্তটাই শুনে দেখব। চলুন। পৌষ পার্বণ যে মেলা, গত বছর প্রথম বছর মাকড়দায় হলো, এবছর দ্বিতীয় বছর, কেমন সাড়া পাওয়া যাচ্ছে? প্রথম বছর এতটাই ভিড় হয়েছিল যে শেষ দিকে সামাল দেওয়া যায়নি। তো এক্সপেক্ট করছি সেই জায়গা থেকে এবারের লোকের মুখে প্রচার হচ্ছে, আগের বছরের মেলাটা আবার আসছে, যাব, ঘুরতে যাব, দেখব, এটা একটা বড় এক্সপেকটেশান আছেই। এবছরে কতগুলো স্টল থাকছে টোটাল? আগের বছরের মতনই থাকছে, 28টা থাকছে এবছরও। এবছরের প্রত্যেক বছরের মতন এবছরেও মেন আকর্ষণ পিঠেপুলি থাকছে, যেহেতু পৌষ পার্বণ। আর বাদবাকি থাকছে নর্মাল, মোটামুটি একটা শপিং মলে ঢুকলে যেরকম সবাই সব কিছু পেয়ে যাও, এই ছোট্ট মাঠটার মধ্যে আসলে সবাই সব কিছু পেয়ে যাবে। মাটির জিনিস থেকে শুরু করে, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে, গার্মেন্টস, খাবার জিনিস, সব কিছু পাবে আমাদের এখানে। শুধু এসো, একবার দেখো। আমরা সাধারণত অনলাইন বিজনেস তো করেই থাকি, এসো, তোমাদের হাতে নিয়ে জিনিস দেখার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভোজন রসিক বাঙালির কাছে কতটা প্রিয় হয়ে উঠবে, মানে গত বছরের মতো কি প্রিয় হয়ে উঠতে পারবে যে পৌষ পার্বণ মেলা? একদমই। এবারে তো খাবারের স্টল আরও বাড়ানো হয়েছে এবং এই সময়টাই হচ্ছে একটা উৎসবের আমেজ মানুষের মধ্যে। তো মেলা মানে যেমন ঘোরা কেনাকাটা, তেমনি খাওয়া দাওয়াটাও থাকে। আর এখানকার মানুষ, মাকড়দাবাসী বিশেষ করে, ভীষণ মানে প্রচণ্ড পরিমাণ ভোজন রসিক। তো আমরা আশা করছি এবারেও আগের বছরের থেকে আরও বেশি ভিড় হবে। এবং থাকছে জনাইয়ের মনোহরা থাকছে, রাবড়ি গ্রামের রাবড়ি থাকছে, পিঠেপুলি তো থাকছেই, জয়নগরের মোয়া থাকছে, নবদ্বীপের ক্ষীরদই থাকছে এবং বিভিন্ন স্ন্যাক্স আইটেম তো থাকছে। বছর শেষের কটা দিন আর নতুন বছরের প্রথম দিন, কি মনে হয় মানে মাকড়দা, ডোমজুর বা এই সমস্ত চত্বরের মানুষজন কি লুটে পুটে নেবে পৌষ পার্বণ? একদম পৌষ পার্বণ লুটে পুটে নেবে। আর পৌষ পার্বণের মানে যে একটা আমেজ, সেটা আমাদের এখানে আসলেই সবাই পাবে। একদম মানে সমস্ত কিছু যেগুলো হয়, পিঠে পার্বণ তো থাকছেই, তার সঙ্গে আরও যেগুলো মানে উইন্টার গার্মেন্টস, যেগুলো মানুষের খুব দরকার, প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষত স্যানিটারি ন্যাপকিন, এটা এবারে আমাদের একদম আলাদা করেই এটা করা হয়েছে। তার মধ্যে সমস্ত রকমের হোম ডেকর আইটেম থেকে শুরু করে, হাউস হোল্ড আইটেম থেকে শুরু করে, গিফট আইটেম থেকে শুরু করে আরও নানা রকম অনেক কিছুই থাকছে। খাওয়া দাওয়া তো রয়েছেই, মেলা মানে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়াটা হলে তো আরোই ভালো। আরও ওই জন্য আমাদের এবারে স্টলটা অনেক, মানে খাওয়া দাওয়ার স্টল, বিশেষত আমাদের ডিনার আইটেমের জন্য আবার একটা আলাদা করে আমাদের স্টল করা হয়েছে। সেখানে শুধুমাত্র যারা অনেকটা দেরি করে বাড়ি ফেরেন আমাদের স্টলার বন্ধুরা, তারা এখান থেকে খাবার নিয়েও চলে যেতে পারবে। বা অনেকের বাড়িতে এখন তো সবাই মোটামুটি বাড়িতে অনেকেই রান্না করেন না, এখানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা আবার পাওয়া যাচ্ছে। মানে এটা আরও মানে একটা পৌষের যে ব্যাপার, যে শীতকালীন যে ব্যাপারগুলো, সেগুলো পুরোপুরি এখানে সবাই আসলেই পাওয়া যাবে। তো সবাইকে অনুরোধ, সবাই এসো, সবাই দেখো, আর মানে একদম লুটে পুটে নাও পৌষ পার্বণ। কবে থেকে শুরু হচ্ছে এই মেলা আর কতদিন চলবে? কাল থেকে শুরু হচ্ছে, মানে 30, 31 আর 1 আমরা থাকছি মাকড়দা বাজারের একদম কাছে আনন্দ সংঘের মাঠে। শুনলাম যে মাকড়দা আনন্দ সংঘের মাঠে, মানে মাকড়দা বাজারের কাছে যে চ্যাটার্জি পাড়ার যে আনন্দ সংঘের মাঠে যে পৌষ পার্বণ মেলা গত বছর থেকে শুরু হয়েছে, স্বপ্ন সাম্পান গ্রুপ যারা আছে তাদের মানে পরিচালনায় সেই পৌষ পার্বণ মেলার প্রস্তুতি কিন্তু চলছে। আমি এখন দেখতে পাচ্ছি যে মানে চারিদিকে কিন্তু স্টলের কাজ চলছে, শেষ লাইটিংয়ের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। শুনে দেখলাম তাদের মুখ থেকে কতগুলো স্টল থাকছে। বিশেষ করে ভোজন রসিক বাঙালির কাছে কিন্তু হয়ে উঠতে চলেছে এই 3টে দিন জমজমাট। মানে মাকড়দার, ডোমজুর, আন্দুল বা এই চত্বরের কাছাকাছি যারা থাকেন, তারা ছুটি যে আছে, এই কদিন ছুটি থাকবে, সেটা ভালোভাবে যদি আনন্দ করতে চান, উপভোগ করতে চান পিঠেপুলি, সেটা কিন্তু চলে আসতেই পারেন এই যে মাকড়দহ চ্যাটার্জি পাড়া যে আনন্দ সংঘের মাঠে, যেখানে পৌষ পার্বণ মেলা
হচ্ছে, চলে আসতে পারবেন। আর অবশ্যই প্রচেষ্টার সাথে থাকুন এরকম আরও অনেক ধরনের খবর, অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের ব্লগ দেখার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। @quickly.com ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস, ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন @quickly.com-এ। সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন। কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে। আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন @quickly.com-এ। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন।